হাসপাতালে ধর্ষণ এবং খুন করা হয়েছিল কর্তব্যরত চিকিৎসককে। ঘটনার দিন রাতের 3.5 ঘন্টার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে 68 বার যাতায়াতের ছবি। কিন্তু সিবিআই এর দাবি সঞ্জয় রায় ছাড়া কাউকে চেনা যায়নি। এরকম দাঁড়াবে যে নো ওয়ান কিল্ড অভয়া। নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত এমন অবস্থা হবে না তো যে সঞ্জয় রায়, অভিযুক্ত সঞ্জয় রায় আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে 31 বছরের ডাক্তার কন্যার ধর্ষণ এবং খুনের যে ঘটনা ঘটেছিল, নারকীয় ঘটনা ঘটেছিল, তার জন্য যার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই, শেষ পর্যন্ত সেও ছাড়া পেয়ে যাবে, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে। পরিবেশ পরিস্থিতি কিন্তু সেই দিকেই যাচ্ছে। কি শুনলেন আপনারা? 68 বার রাত 3:30 থেকে, মানে সব মিলিয়ে 3.5 ঘন্টার সিসিটিভি ফুটেজের মধ্যে 68 জনকে দেখা গেছে ওই 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 পার্টিকুলার ফ্লোর দিয়ে যাওয়া আসা করছে। কেউ ঢুকছে, কেউ বেরোচ্ছে, কেউ কোনো ঘরে ঢুকছে, কেউ কোনো ঘরে বেরোচ্ছে। 68 জনকে দেখা গেছে। সিবিআই নাকি শুধুমাত্র সঞ্জয় রায়কে চিনতে পেরেছে, তাছাড়া কাউকে চিনতে পারেনি। বিশ্বাসযোগ্য? বিশ্বাস হচ্ছে না কথাটা নয়। সংবাদ মাধ্যম কি রিপোর্ট করছে একবার আসুন শুনে। অভিযোগ, এই যে তালিকা সিবিআই এর তরফে জমা দেওয়া হয়েছে তাতে একমাত্র সঞ্জয় রায়কেই শনাক্ত করা গিয়েছে এরকমটা উল্লেখ করেছে সিবিআই। আর বাকি ওই সিসিটিভি ফুটেজে যাদের যাদের দেখা গিয়েছে, তার কেউ ঢুকেছেন, কেউ বেরিয়েছেন, কেউ সিসিটিভি ক্যামেরার সামনে দিয়ে হেঁটে চলে গিয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রেই কুড নট বি আইডেন্টিফাইড, অর্থাৎ শনাক্ত করা যায়নি, এই মর্মে নোট দিয়ে সেই সিসিটিভি ফুটেজ আদালতে জমা দিয়েছে সিবিআই। পরিষ্কার ইঙ্গিত, সিবিআই যে পথে চলছে পরিষ্কারভাবে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যে 31 বছরের ডাক্তার কন্যার বাবা মাও দেখবেন, আমরাও তাকিয়ে তাকিয়ে দেখব। শেষ পর্যন্ত কোনো আইনের ফাঁক দিয়ে সঞ্জয় রায়ও বেরিয়ে যাবেন। হয়তো তাকে সেই অ্যাসিওরেন্স কলকাতা পুলিশ থেকে বিনীত গোয়েলের বাহিনী দিয়েই রেখেছেন যে তুমি আপাতত অভিযুক্ত থাকো, তোমাকে বার করে আনার দায়িত্বটা আমাদের। হচ্ছেটা কি বলুন তো? একটা সিসিটিভি ফুটেজ 3.5 ঘন্টার, তাতে 68 জনের মুভমেন্ট দেখা গেছে। ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছে, ক্যামেরার পেছন দিয়ে যাচ্ছে, ক্যামেরা পেছন থেকে দেখাচ্ছে একজন বেরিয়ে যাচ্ছে, আবার কাউকে দেখা যাচ্ছে সামনে দিয়ে দেখা যাচ্ছে, তার মুখ দেখা যাচ্ছে, সে ঢুকছে। সিবিআই কাউকে চিনতেই পারেননি, নট আইডেন্টিফাইড। সিবিআই করেছেটা কি তাহলে? সেখানকার হসপিটালের কোনো ডাক্তারদের, হসপিটালের অন্যান্য ডাক্তার, স্টুডেন্ট, তাদেরকে সিসিটিভি ফুটেজটা দেখিয়ে বলা যেত না যে এই লোকটাকে আপনি চিনতে পারছেন, এই মানুষটাকে আপনি চিনতে পারছেন, এই ভদ্রমহিলাকে আপনি চিনতে পারছেন, এই নার্সিং স্টাফকে আপনি চিনতে পারছেন, এই মানুষটি কি ডাক্তার আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে? জিজ্ঞেস করা যেত না? খুব সিম্পল। এটার জন্য কোনো ইনভেস্টিগেটিভ মাইন্ডেরও দরকার নেই। এটা যে জেনারেল সাইকোলজি বলে যে আপনি সিসিটিভি ফুটেজে যখন আপনি কাউকে দেখছেন, তাকে যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে সেটা আপনি সংশ্লিষ্ট হসপিটালের লোকজনকে দিয়ে তাদের গিয়ে দেখিয়ে জিজ্ঞেস করতে পারেন যে এই মানুষটা কে হতে পারে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সিবিআই এর যারা তদন্তকারী অফিসার, তারা রাজ্যের বাইরে থেকে মূলত এসছেন। তাদের পক্ষে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের সংশ্লিষ্ট ফ্লোরে সেই রাতে যাদের দেখা গেছে তাদের আইডেন্টিফাই না করতে পারাটাই স্বাভাবিক। কিন্তু তারা তো লোকজনকে সিসিটিভি ফুটেজটা দেখিয়ে জিজ্ঞেস করবেন যে এই মানুষটি কে, এই ভদ্রমহিলা কে, এই যে লোকটি যাচ্ছে লোকটি কে, কি সিকিউরিটি স্টাফ, এ কি হসপিটালের কোনো স্টাফ, হসপিটালে কি প্যারামেডিক্যাল স্টাফ, বা হসপিটালে কোনো ডাক্তার, কিংবা হসপিটালের নার্সিং স্টাফ? এগুলোই তো সিম্পল। জিজ্ঞেস করেনি তারা। কেন জিজ্ঞেস করেনি? নট আইডেন্টিফাইড বলে দিয়ে দিচ্ছেন। খেয়াল করে দেখুন, সিবিআই এর তরফ থেকে কোর্টের কাছে সিসিটিভি ফুটেজ দিয়ে বলা হয়েছে যে 68 জনের মুভমেন্ট দেখা গেছে, শুধুমাত্র সঞ্জয় রায়কে আমরা চিহ্নিত করতে পেরেছি, আর কাউকে চিহ্নিত করতে পারিনি। এটাই তো বিনীত গোয়েল চেয়েছিলেন, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। শুধু সঞ্জয় রায়কে বলির পাঁঠা করে দাও, আর তদন্ত প্রক্রিয়াটাকে এমন একটা জায়গায় রাখো যে শেষ পর্যন্ত সঞ্জয় রায়ও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। শেষ পর্যন্ত এমন হয়তো ঘোষণা আমরা শুনবো যে আদালত থেকে সঞ্জয় রায়কেও আসামি হিসেবে চিহ্নিত করা গেল না, অর্থাৎ অভয়াকে কেউ খুন করেনি। কি নারকীয় একটা হত্যাকাণ্ডের পর যদি এই বাংলাকে এটা দেখতে হয়, সীমা পাহুজার মতো অফিসারকে নিয়ে এসে সিবিআই কি রসিকতা করছে, ছ্যাবলামি করছে? বাংলার মানুষ কি, মানে আমি বলছি বাংলার মানুষকে এত বোকা ভাববেন না। আজকে এই সিবিআই যে কাণ্ড করছেন, সিবিআই এর যারা প্রভু, তাদের উত্তরটা দিতে হবে। কিন্তু সিবিআই এই অসভ্যতা কি নিজের দুটো কারণে করতে পারে, আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি। একটা হচ্ছে অর্থের বিনিময় করতে পারে,
দ্বিতীয় হচ্ছে ক্যালাসনেসের জন্য করতে পারে, তৃতীয় আরও একটা কারণের জন্য করতে পারে। তাঁর রাজনৈতিক প্রভুরা বলে দিয়েছে যে এখানে মমতা প্রশাসনকে বাঁচানো দরকার। এই তিনটের মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, তা নাহলে সিবিআই এই ক্যালাসনেস ভাবা যায়নি। ভাবুন তো 68 বার আমি 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 আপনাদের সেটা শোনালাম, রিপোর্টটা শোনালাম, আমি শুনছিলাম আর চমকে চমকে উঠছিলাম। এই কন্যা যদি আমার ঘরের কন্যা হতো, এই কন্যা যদি আপনার ঘরের কন্যা হতো, এই কন্যা তো ভাবুন, আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তারা নিজেরা ভাবুন যে আপনারা আপনাদের নিজেদের পরিচিত কন্যার জীবনে যদি এই ঘটনা ঘটে, আর তারপর সিবিআইয়ের এই ছ্যাবলামি যদি আমাদের বসে বসে সহ্য করতে হয়। সুপ্রিম কোর্ট সুমোটো পুরো মামলাটা শুনানির জন্য নিয়েছে। সেই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বলেছেন যে আমার 30 বছরের কর্মজীবনে এত নারকীয় ঘটনা, এত এই ধরনের ঘটনা আমরা মানে ভাবতেই পারি না। জাস্টিস চন্দ্রচূড় রিটায়ার করে গেছেন, তিনি তো নিজে থেকে সুমোটো এই পুরো মামলাটা নিজেদের হাতে দেখার জন্য নিয়েছেন না। সেইখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে সিবিআই মুখ বন্ধ করা খামে স্ট্যাটাস রিপোর্ট দিত। এই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন যে আমরা 68 জনের মধ্যে 68টা মুভমেন্টের মধ্যে 3টে মুভমেন্ট আইডেন্টিফাই করতে পেরেছি, আর 3টেই একজন হচ্ছে সঞ্জয় রায়, ওখান দিয়ে যাওয়া আসা করেছে, আর কাউকে চিহ্নিত করতে পারিনি। চিহ্নিত না করতে পারাটাই স্বাভাবিক, কিন্তু চিহ্নিত যদি না করতে পারেন তাহলে আপনি হসপিটালের অন্যান্য স্টাফেদের সাক্ষ্য গ্রহণ করেননি কেন? এই প্রশ্নের উত্তর কে দেবেন? সীমা পাহুজা দেবেন নাকি পালাবেন? দিল্লির ফ্লাইট ধরে কয়েকদিন বাদে পালাবেন। সাপ্লিমেন্টারি চার্জশিটও দেননি, শুধুই সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ যা চিহ্নিত করে দিয়েছেন সেই সঞ্জয় রায়কে অভিযুক্ত করে তাকে ফাঁসিতে লটকানো কিংবা তাকে মুক্তির ব্যবস্থা করিয়ে দিয়ে দিল্লির ফ্লাইট ধরে বাংলা থেকে চলে যাবেন। আমি বলছি বাংলার প্রত্যেক রাজনীতিবিদ কথা বলা শুরু করুন। তৃণমূল কংগ্রেস তো এটা চাইছিল, তৃণমূল কংগ্রেস এই নোংরামিটা চাইছিল যে শুধু সঞ্জয় রায়ই অভিযুক্ত। দেখুন প্রশ্নটা খুব সিম্পল উঠবে, সেটা হচ্ছে নয় সিবিআই অফিসাররা অর্থের বিনিময়ে পারচেসড হয়েছে, এক, আর নয় তা না হলে সিবিআই অফিসাররা ক্যালাসনেস, আর না হলে সিবিআই অফিসারদের তার রাজনৈতিক বসেরা বলে দিয়েছেন মমতা প্রশাসনকে বাঁচা, লোকসভার ইকুয়েশনসে আমার দরকার আছে। এই তিনটের বাইরে কিন্তু কোনো কিছু হবে না। ফলত প্রত্যেককে যারা সংশ্লিষ্ট অ্যাটাচড রয়েছেন এই সিবিআইয়ের সঙ্গে তাদের কিন্তু জবাব দিতে হবে। রবিবার এই সিবিআই অফিসারগুলো ছুটিতে যায়, ভাবতে পারেন এত বড় একটা নারকীয় কাণ্ডর পর 68 জনের মধ্যে 65 জনকে আপনি চিনতে পারলেন না, সেই স্ট্যাটাস রিপোর্ট শিয়ালদা কোর্টে জমা দিয়ে দিলেন। রসিকতার পর্যায়ে চলে গেছে। আমি বলছি কোনো দরকার নেই সিবিআই ইডির, কোনো দরকার নেই, আপনারা চলে যান এই বাংলা থেকে। মানুষের অর্থ ধ্বংস করার জন্য কোটি কোটি টাকা মাইনে দিয়ে এই সিবিআই অফিসারগুলোকে ভারত সরকার পুষে রেখেছে। যদি না পারে তদন্ত করতে কিসের দরকার? আমি বলছি যে দেখুন, তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে শুধু সঞ্জয় রায়ই অপরাধটা করেছে, সে একক ইনিশিয়েটিভই করেছে, কেউ যুক্ত নয়, কেউ তথ্য প্রমাণ লোপাট করেনি, এভিডেন্স ট্যাম্পারিং করেনি, কিচ্ছু করেনি। আমি সব তর্কের খাতিরে ধরে নিলাম, মমতা প্রশাসন যেটা বলার চেষ্টা করছে। কিন্তু একটা খুব সিম্পল প্রশ্নের উত্তর কিন্তু আমি পাচ্ছি না, একটু ভেবে দেখবেন। 68টা মুভমেন্টের মধ্যে আপনি শুধু সঞ্জয় রায় ছাড়া কাউকে চিহ্নিত করতে পারলেন না, সেটা আবার লিখিতভাবে কোর্টকে দিচ্ছেন। এখানেই তো সিবিআইয়ের ইন্টেনশনটা পরিষ্কার। সরাসরি এই বিষয় নিয়ে দুজন ডাক্তারবাবু, তারা এই ডক্টরস ফ্রন্টের যারা আন্দোলনটা করছেন, পরিচিত মুখ, তাঁরা কিভাবে প্রতিবাদটা করেছেন, কি বলেছেন যে আমাদের জিজ্ঞেস করলেও তো আমরা বলে দিতে পারতাম যে কারা কারা ওই মুভমেন্টের মধ্যে আছে। আমরা তো চিনি, আমরা এখানকার ছাত্র। ডাক্তাররা বলছেন যে শেষ পর্যন্ত এমন হবে না তো যে শুনতে হবে যে অভয়াকে কেউ মারেনি। কি দুঃখজনক ভাবুন তো। ওই হাসপাতালে ওই দিন রাত্রে কারা ডিউটিতে ছিল, ওই ওয়ার্ডে, তা তো সহজেই বের করা যায়। এইটা যদি আমরা না করি তাহলে আমরা কি এটা দেখতে চাই, বা আমরা কি এটাই বুঝতে চাই যে সঞ্জয় রায় একমাত্র দোষী এবং তার অনেকগুলো ফাঁক রেখে দেওয়া হয়েছে যাতে শেষ অবধি এরকম দাঁড়াবে যে নো ওয়ান কিল্ড অভয়া। রাজ্য সরকার চোখ করে দিয়েছে একজনকে, সঞ্জয় রায় অভিযুক্ত, সিবিআই সেই চোখ দিয়েই দেখছে। সিবিআই তাদের চোখ দিয়ে দেখুক, আনআইডেন্টিফাইড কী করে হতে পারে? সে ওই দিনের রস্টার দেখলেই বোঝা যায় যে ওই দিন ডিউটিতে কে ছিল না। ক্যাম্পাসে তো চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টের লোকজন আছে, ডিপার্টমেন্টের এইচওডি আছে, ওখানে সিস্টার আছে, নার্সিং পড়ুয়া আছে, আমরা ছাত্রছাত্রীরা আছি। যে কোনো মুহূর্তে ডাকলে আমরা যাদেরকে চিনি আমরা আইডেন্টিফাই করতে পারি। এর মধ্যে মানে তদন্ত যদি করতে চায়, ধরতে চায়, তাহলে সিবিআই ধরতে পারে, কিন্তু কেন চাইছে না, এইটা হচ্ছে প্রশ্ন। এই যে সমস্ত